আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিও হচ্ছে, যখন মানুষ কবিরা গুনাহতে লেগে যায় তখন আল্লাহ তাবারক তাআলা তাদের কাছ থেকে সমস্ত নিয়ামত ছিনিয়ে নেয় এবং তাদেরকে কঠিন আযাবে ফেলে দেয়। পক্ষান্তরে যারা আল্লাহ তাবারক তাআলার উপরে ঈমান নিয়ে আসে এবং নেক কাজ করতে থাকে, কোনো পাপ কাজে লিপ্ত হয় না, আল্লাহর নাফরমানি করে না, তখন আল্লাহ তাবারক তাআলা সেই নিয়ামত তাদের উপরে স্থায়ীভাবে রেখে দেয়, ওই নিয়ামত ছিনিয়ে নেয় না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, যালিকা বিআন্নাল্লাহ লাম ইয়াকুম মুগায়্যিরান আনআমা নিমাতান আনআমা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। এই জন্য যে আল্লাহ তাআলা এমন নয় যে কোনো জাতিকে নিয়ামত দান করে তা আবার ছিনিয়ে নিবেন, বরং ওই জাতি যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থা পরিবর্তন না করবে নাফরমানির মাধ্যমে, ঠিক আছে। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো জাতিকে যদি নিয়ামত দান করেন, সে নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেন না, কখনো নেন না, বরং ওই জাতি যদি আল্লাহ নাফরমানি করে তাদের অবস্থা পরিবর্তন করে, তখন আল্লাহ তাআলা তাদের কাছ থেকে ওই নিয়ামত ছিনিয়ে নেন। সূরা আনফাল আয়াত 53 নম্বর আয়াত, ঠিক আছে। তো এই ব্যাপার আল্লাহ তাআলা পিছনের যে জাতি আছে, অসংখ্য জাতি, তাদেরকে আল্লাহ ধ্বংস বরবাদ করে দিয়েছেন নাফরমানির কারণে। তাদেরকে আল্লাহ যখন হুকুম দিয়েছে যে তোমরা ভালোভাবে চলো, তোমরা ঈমান আনো আমার উপরে, আমার কথা মতো চলো, আমার হুকুম আহকাম মানো, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ হুকুম আহকাম মেনেছিল, আল্লাহ তাদেরকে সুখে শান্তিতে রেখেছিল। যখনই তারা আল্লাহ হুকুম আহকাম ছেড়ে দিয়ে আল্লাহর সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে দিল, তখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির পর শাস্তি দিতেই থাকেন। যেরকম ইহুদি জাতি একটা বেয়াদব জাতি, তারা একটা বেয়ারা জাতি, খোদাদ্রোহী জাতি। তাদের ইতিহাস থেকে আমরা জানতে পারি, কোরআন থেকে, হাদিস থেকে জানতে পারি যে তারা এত বড় একটা বেয়াদব জাতি যে তারা সব সময় আল্লাহ তাআলার সঙ্গে খোল্লা তারা কি করছে, আল্লাহ বিরোধিতা করেছে। যার জন্য আল্লাহ তাআলা তাদের উপর একের পর এক শত্রু চাপিয়ে দিয়েছে, বড় বড় রাজা বাদশা চাপিয়ে দিয়েছে। তারা কি করেছে, তাদেরকে নির্দ্বিধায় হত্যা করেছে এবং তাদের মাল দন্দৌলত সমস্ত লুণ্ঠন করে নিয়েছে এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। আমরা এমন অসংখ্য ঘটনা কোরআনের মধ্যে জানতে পারি। সূরা বনী ইসরাঈলে তার বিস্তারিত বর্ণনা আছে। আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছিলেন, তোমরা অবশ্যই কি করবে, দুইবার নাফরমানি করবে। যখন তোমরা নাফরমানি করবে, তখন আমিও তোমাদেরকে কি করব, কঠিন শাস্তির সম্মুখীন করব। আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে বলে দিয়েছেন, ওয়া কাযানা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবি লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়া লা তা'আলুনা উলওয়ান কাবীরা। অর্থাৎ আল্লাহ বলছে, আমি বনী ইসরাঈলদেরকে কিতাবের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যে তোমরা দুনিয়ার মধ্যে দুইবার ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, দুইবার করবে। অর্থাৎ প্রথমবার যখন তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, সেটা কিসের মাধ্যমে, হযরত শুআয়ব আলাইহিস সালামকে হত্যার মাধ্যমে এবং আরবি আলাইহিস সালামকে বন্দী করার মাধ্যমে এবং তৌরাতের হুকুম আহকামের বিরোধিতার মাধ্যমে তারা কি করে, এই সমস্ত শুরু করে। তখন আল্লাহ তাআলা তারা কি করে, আল্লাহ তাআলার সঙ্গে এভাবে বিদ্রোহ ঘোষণা করে দেয়। ফলে আল্লাহ তাআলা কি করলেন, বাবিলনের যে বাদশা ছিল বুখতেনসর, তাদেরকে কি করে, ইহুদিদের উপরে চাপিয়ে দেয়। তখন এই বাবিলনের বাদশা বুখতেনসর কি করলো, ইহুদিদের উপর পাহাড় পরিমাণ জুলুম অত্যাচার শুরু করে দেয় এবং সে কি করে, জেরুজালেমকে কব্জা করে নেয় এবং তাদেরকে নির্দ্বিধায় হত্যা করে, ইহুদিদেরকে নির্দ্বিধায় হত্যা করে এবং তাদের একটা বড় দলকে, অসংখ্য তাদের একটা সংখ্যা, বিশাল সংখ্যা ইহুদিদেরকে গোলাম বানিয়ে নেয়। এবং ওয়াকিয়া ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আসা 600 বছর আগে ঘটেছিল। তারপর কি করে, আল্লাহ তাআলা দয়া করে উযাইর আলাইহিস সালামকে আবার দুনিয়াতে নবী বানিয়ে পাঠায় ইহুদিদের মধ্যে। উযাইর আলাইহিস সালাম কি করেন, এসে তাদেরকে সংশোধন করেন, আল্লাহর কানুন দিয়ে, আল্লাহর আইন দিয়ে, আল্লাহর শরীয়ত দিয়ে তাদেরকে আবার কি করেন, সংশোধন করেন। ফলে আল্লাহ তাআলা কি করেন, উযাইর আলাইহিস সালামের মাধ্যমে আবার রাজত্ব কায়েম করেন, বেবিলনকে দখল করা হয়। ফলে বেবিলনের যে আগের বাদশা ছিল বুখতেনসর, তাদের হাত থেকে, তার গোলামি থেকে মুক্তি দেওয়া হয়, ইহুদিদেরকে মুক্তি দেওয়া হয়। আল্লাহ তাআলা মুক্তি দেন
হযরত উযযা আলাইহিস সালামের মাধ্যমে। এত আল্লাহ তাআলা এই ঘটনাকে এভাবে বর্ণনা করছেন, ফাইজা জাওয়াদু উলাহুমা বাসনা আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদা মাফউলা সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম ওয়া আমদাদনাকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া জাআলনাকুম আকসারা নাফিরা। এই দুইটা ওয়াদার মধ্যে যখন প্রথম ওয়াদা এলো, তখন আমি কি করলাম, তোমাদের মোকাবেলায় এমন বান্দা পাঠিয়েছি আমি, যারা খুব শক্তিশালী ছিল, লড়াকু ছিল। তারা কি করছিল, তোমাদের বাড়ি ঘরে এসে সব ভাঙচুর করছিল, হ্যাঁ, এ সমস্ত করছিল। তখন কি করলাম, আল্লাহ তাআলা বলছেন, আমি কি করলাম, এমন বান্দা পাঠিয়েছি। উযযা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠানোর পর কি করলো, তাদেরকে আবার শক্তি প্রদান করা হয়। ইহুদিদেরকে আবার আল্লাহ দয়া করে শক্তি প্রদান করেন। সেই সমস্ত ঘটনা আল্লাহ তুলে দিয়েছেন এখানে বিস্তারিতভাবে, ঠিক আছে। তো এই ব্যাপার, তারা এমন অবস্থা যে তারা কি করছিল, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল। তারপর ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা কি করছিল, তারা পরিকল্পনা নিয়েছিল। কিসের জন্য? ঈসা আলাইহিস সালাম ইহুদিদেরকে দেখতে পায় তারা একদম সরাসরি আল্লাহ বিরোধিতা কাজ করছে, আল্লাহ শরীয়তের বিরোধিতা কাজ করছে। এর জন্য তিনি তাদেরকে কি করলেন, মানে এভাবে তাদের একটু করলেন আর কি, সমালোচনা করলেন যে তোমরা এভাবে এসব করছো, আল্লাহ বিরোধী কাজ করছে, ঠিক করছে না। তখন সমস্ত ইহুদি জাতি ঈসা আলাইহিস সালামের পিছনে লেগে যায়, বলছে আচ্ছা তুমি আমাদের বিরুদ্ধে কথা বলছো। তারা দেখছে না যে আমরা কি হক বলছি, হক তিনি সত্য বলছে না মিথ্যা বলছে সেটা দেখছে না। তুমি আমাদের বিরুদ্ধে কেন কথা বলবে, কেন কথা বলবে আমাদের বিরুদ্ধে? এর জন্য কি করে, সমস্ত ইহুদি জাতি ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে যায় এবং তিনাকে হত্যা করা প্ল্যান করে। ফলে আল্লাহ তাআলা কি করেন, ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে উঠে আকাশে তুলে নেন। তো এই যে বিরোধিতা করছে ঈসা আলাইহিস সালামের এবং এই যে আল্লাহ শরীয়তের বিরোধিতা তারা করছে, তার ফলে আল্লাহ তাআলা কি করেন, রোমের বাদশা টাইটাসকে তাদের উপরে কি করে নিযুক্ত করে দেন। এই রোমের বাদশা টাইটাস কি করে, তাদের উপরে জুলুম অত্যাচার শুরু করে, সমস্ত জেরুজালেমকে দখল করে এবং তাদের সমস্ত কাচ্চা বাচ্চা সবাইকে একদম নির্বিচারে হত্যা শুরু করে দেয় এবং তাদের মাল ধন দৌলত সমস্ত লুণ্ঠন করে নিয়ে চলে যায়। এভাবে ইহুদিদেরকে আল্লাহ তাআলা চারদিক থেকে কি করে, মানে দেশ থেকে বিতাড়িত করে। এভাবে আল্লাহর আযাব এসে তাদেরকে এভাবে বিতাড়িত করে। এটা কখনকার ঘটনা, 70 হিজরি ঘটনা। এটা 70 হিজরি, মানে ঈসা আলাইহিস সালামে আসার পরে 70 বছর পর এই ঘটনা ঘটেছিল। আল্লাহ তাআলা এই কথাকে কোরআন এভাবে তুলে ধরছেন, ফাইজা জাওয়াদুল আখিরাতি লিয়াসু উজুহাকুম ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালু আওয়ালা মারাতিন ওয়ালিয়াতাব্বিরু মা আলাউ তাতবীরা। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 17। তো আল্লাহ তাআলা এখানে এই কথা বলে দিয়েছেন যে যখন প্রথম ওয়াদা এলো, হ্যাঁ, তখন কি করলো আল্লাহ তাআলা, তোমাদের উপরে এমন শত্রুকে কি করে নিযুক্ত করে দিলেন, তারা তোমাদের মেরে মেরে তোমাদের চেহারাকে বিগড়ে দিয়েছিল এবং তোমাদের মসজিদকে তারা ভেঙে চুরমার করে দিয়েছিল। হ্যাঁ, এভাবে তাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়েছিলেন। এসব কথা এখন বিস্তারিতভাবে আল্লাহ তাআলা আলোচনা করছেন। তার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন, ওয়াইদ উদ্দম উদনা, আর তোমরা যদি আবার এভাবে আমার নাফরমানি করো, আমার বিরোধিতা করো, তাহলে আমিও তোমাদেরকে আবার এভাবে তোমাদেরকে শাস্তি দিতে থাকবো। অর্থাৎ তোমরা যদি আমার বিরোধিতা করো, আমিও তোমাদেরকে এভাবে শাস্তি একের পর এক দিতে থাকবো। আর তোমরা যদি ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থভাবে আমার হুকুম হাকাম মানতে থাকো, তাহলে তোমাদের কোনোদিন আমি শাস্তি দিব না। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা সর্বযুগে এই ওয়াদা যে মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর শরীয়তে কায়েম থাকবে, আল্লাহর হুকুম হাকামে কায়েম থাকবে, আল্লাহর অনুসরণ করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে সুখ শান্তিতে রাখবেন, তাদেরকে ভালো রাখবেন, সুখে রাখবেন, কোনো আযাব গজব দিবেন না। আর যখনই তারা আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর শরীয়তের সঙ্গে নাফরমানি শুরু করে দিবে, বিদ্রোহ শুরু করে দিবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে ধ্বংস করবেন, বিতাড়িত করবেন।
বিতাড়িত করবেন। তারা যত শক্তিশালী হোক তাদের শক্তিকে আল্লাহ একেবারে দুর্বলতায় পরিণত করে দিবেন। তো বন্ধুরা, আজকাল দেখুন মুসলমানদের একই অবস্থা। মুসলমানরা পৃথিবীর বিভিন্ন জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত, এসব হচ্ছে এবং তারা বিভিন্ন দেশ থেকে দেশান্তর হয়ে যাচ্ছে। এই দেখেন সিরিয়ার মুসলমানরা সিরিয়া ছেড়ে কোথায় চলে গেছে, বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে বসবাস করছে, যাযাবরের জীবন বসবাস করছে। এই কিছুদিন আগে দেখেন প্যালেস্টাইনের মধ্যে এভাবে মিসাইল নিক্ষেপ করে তাদের বাড়িঘর ধ্বংস করছে এবং তাদেরকে একদম যাযাবর বানিয়ে দিয়েছে। তাদের খাওয়ার পরার কোনো জায়গা নাই, শোয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, কিচ্ছু নাই। আর এর আগে ইরাকে একই অবস্থা হয়েছিল, সেখানকার মুসলমানদেরকে মেরে ধরে তাদের বাড়িঘর সব ভেঙে দিয়েছিল, তাদের অবস্থা এমন খারাপ করে দিয়েছিল। তো বন্ধুরা, এই সমস্ত কিসের জন্য হচ্ছে, কেন হয় এই সমস্ত, কেন কেন? কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, শুনো, আল্লাহ সৈন্যবাহিনীর সফল কাম হবে সর্ব অবস্থায়। আর আবার আল্লাহ অন্য জায়গায় বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ইন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আর তোমরা কখনো হিম্মত হারিও না, আর কখনো তোমরা কি করে না, কোনো দুঃখ করিও না, বরং ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা সব থেকে জয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আবার আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনান। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছে, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করেছেন, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম করে, কি ওয়াদা করেছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে জমিনের বুকে রাজত্ব দান করবেন, তাদেরকে শাসক বানাবেন। কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেমন তাদের পূর্বে যারা ঈমানদার ছিল তাদেরকে আল্লাহ দুনিয়ার মাঝে কি করেছেন, তাদেরকে রাজত্ব দান করেছেন। আর কি করবেন, ওয়ালায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা, এবং অবশ্যই আল্লাহ তাআলা তাদের দিনকে দুনিয়াতে মজবুত বানিয়ে দিবেন। আল্লাযী ইরতাযা লাহুম, আল্লাহ তাআলা তাদের জন্য যে দিন পছন্দ করেছেন, অর্থাৎ ইসলামকে পছন্দ করেছেন, সেই ইসলামকে দুনিয়াতে মজবুত বানিয়ে দিবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদিহিম খাউফিহিম আমনান, আর আল্লাহ তাআলা তাদের মনের ভয়কে শান্তি এবং নিরাপত্তা বদলিয়ে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা কি করবেন, তাদের যে মনের মধ্যে ভয় আছে, শত্রুর ভয়, খাবারের ভয়, অভাবের ভয়, বিভিন্ন রকমের যত রকমের ভয় আছে মনের মধ্যে, সমস্ত ভয়কে আল্লাহ শান্তিতে বদলিয়ে দিবেন, শান্তিতে। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের ভয়কে শান্তিতে তখনই বদলাবেন, অর্থাৎ তাদের অবস্থা বদলিয়ে দিবেন। তারা যদি দারিদ্র থাকে, বড়লোক হয়ে যাবে। তারা যদি শত্রুর সম্মুখীন থাকে, আল্লাহ তাআলা শত্রুকে পরাস্ত করে দিয়ে তাদেরকে শক্তিশালী করবে। তারা যদি টাকা পয়সাহীন থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদের টাকা পয়সার রাস্তা প্রশস্ত করে তাদেরকে মালদার করে তখন তাদেরকে টাকা পয়সা ভয় থেকে তার মুক্তি দিয়ে শান্তি দিবেন। এইভাবে আল্লাহ তাআলা তাদের পরিবর্তন করবেন, এটা আল্লাহর ওয়াদা। ঠিক আছে, সূরা নূর আয়াত নম্বর 55। তো বন্ধুরা, এই অবস্থা তো আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন, তারপরে আমাদের পৃথিবীতে আমাদের অবস্থা খারাপ হচ্ছে কেন? তার মানে হচ্ছে আমরা আল্লাহর দিন থেকে সরে চলে গিয়েছি, আল্লাহর হুকুম হাকাম থেকে সরে চলে গিয়েছি, এবং খোল্লা আল্লাহর সাথে আমরা বিদ্রোহ করছি, যার ফলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, সেই ওয়াদা মোতাবেক আমরা কিছুই পাচ্ছি না। এটা আল্লাহর দোষ নয়, আমাদের দোষ। কারণ আমরা মুসলমান, আপনারা দেখুন, চিন্তা ভাবনা করে দেখুন, মুসলমানরা কিন্তু ভাই, আরবের মুসলমান, আমি আরবে ছিলাম 12 বছর, আমি দেখেছি আরবের মুসলমানরা একদম খুললাম নাফরমানি, একেবারে আল্লাহর ওয়াদার কোনোই তার মানে আল্লাহর সঙ্গে তাদের কোনো কানেকশন নাই, বন্ধুত্ব নাই। ঠিক আছে, ওরা নামাজ পড়বে, নামাজে দাঁড়িয়ে কি করবে, এই কাপড়ের সময় খেলা করবে, দাঁড়িয়ে নিয়ে খেলা করবে, আর এত তাড়াতাড়ি নামাজ পড়ে ভাই, মানে আমরা এক রাকাত নামাজ যদি ছোট সূরা দিয়ে পড়ি, আলহামদুলিল্লাহ পর কুল হুয়াল্লাহ দিয়ে পড়ি, কত সময় লাগবে? এই 1 রাকাত নামাজ পড়তে যত সময় লাগে, তারা 4 রাকাত নামাজ পড়ে নেয়।
হ্যাঁ, এইভাবে আল্লাহর ইবাদত করে গাফিলতার সাথে আর খুব তাড়াতাড়ি আল্লাহর ইবাদত করে, আল্লাহকে একদম স্মরণ করে না। আর সব সময় দুনিয়া দুনিয়া দুনিয়ার মধ্যে ব্যস্ত থাকে, মেয়ে নিয়ে, মাগি নিয়ে, মদ নিয়ে, জুয়া নিয়ে ইত্যাদি নিয়ে তারা সবসময় ব্যস্ত থাকে, আর আল্লাহর হুকুম হাকামের খোল্লা বিরোধিতা করে। তাহলে এই সমস্ত জাতিদের উপর আল্লাহর আযাব আসবে না, কার উপরে আসবে ভাই? তো এই ব্যাপার। তো একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আল্লাহ তো বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন জালিকা বিআন্নাল্লাহ লা ইয়াকু মুগায়িরান আন নিমাতান আনআমাহা আলা কওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আর এটা এই জন্য যে অবশ্যই আল্লাহ তাবারক তাআলা কোন জাতিকে যখন নিয়ামত দান করেন তা আল্লাহ পরিবর্তন করেন না, তা ছিনিয়ে নেন না, যতক্ষণ পর্যন্ত জাতি তাদের অবস্থার পরিবর্তন না করবে। অর্থাৎ কোনো জাতিকে যখন আল্লাহ নিয়ামত দান করেন আর সেই জাতি যদি আল্লাহর নাফরমানি করতে শুরু করে, তখন আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহর নীতি হয়েছে তখনই তিনি ওই নিয়ামত ছিনিয়ে নেন। তাছাড়া কোনো জাতি যদি সর্বদা আল্লাহর হুকুম হাকামের উপর কায়েম থাকে, আল্লাহর ইবাদতে কায়েম থাকে, হ্যাঁ, ভালো কাজে কায়েম থাকে, তখন আল্লাহ তাআলা তাদের কাছে সেই নিয়ামত ছিনিয়ে নেবেন না। এটা হচ্ছে আল্লাহর হুকুম, ঠিক আছে? এই ব্যাপার। তো আমরা এই আয়াতের উপর যদি চিন্তা ভাবনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে নিয়ামতের নাশুকরি করা এটা একটা পাপ, ঠিক আছে? যদি আল্লাহ আমাদের নিয়ামত দান করে, অনেক রকমের নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছে, এবার আমরা কি করছি? আল্লাহর নিয়ামত ভোগ করছি, অথচ আল্লাহ নাফরমানি করছি, অর্থাৎ কবিরা গুনাহে লিপ্ত হয়ে আছি। তাহলে আল্লাহ কি করবেন? সে নিয়ামত ছিনিয়ে নেবেন। নম্বর 2, যদি আল্লাহর হুকুম হাকামের আমরা খোলাখুলি বিরোধিতা করি, খোলাখুলি আল্লাহর যে হুকুম হাকাম আছে তার খোলাখুলি বিরোধিতা করি, তাহলে এটা কি মহাপাপ। আর এই ধরনের যদি আমরা কাজ করি, তবে আল্লাহ তাআলা কি করবেন? আমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন। তা আমি তো ইতিপূর্বে আপনাদেরকে বনী ইসরায়েলদের সমস্ত ঘটনা বললাম। দেখতে পাচ্ছেন যে বনী ইসরায়েলদের উপর আল্লাহ কত নিয়ামত দান করছিলেন, কিন্তু তারা যখন আল্লাহর হুকুমের বিরোধিতা করতে লাগলো, আল্লাহর সঙ্গে বিদ্রোহ করলো, একের পর এক নবীদেরকে হত্যা করতে লাগলো, তখন আল্লাহ তাআলা কি করলেন? তাদেরকে শাস্তি স্বরূপ অনেক রকমের যে কাফের রাজা বাদশা ছিল তাদেরকে কি করলো? চাপিয়ে দিল। সেই রাজা বাদশারা তাদেরকে কি করলো? ধ্বংস বরবাদ করেছে, তাদের মাল ধন ছিনিয়ে নিয়েছে, তাদেরকে দেশ থেকে দেশান্তর করেছে, এবং হ্যাঁ, তাদেরকে আরো অসংখ্য রকমের শাস্তি দিয়েছে। তো এই ব্যাপার বন্ধুরা, যখন মানুষ, এর জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে দেখো, বনী ইসরাইল নাম তিনি কোনো জাতির নাম নেয়নি, তিনি শুধু এই কথা বলেছেন যে আমার উম্মত ধ্বংস হবে যখন তারা পিছনের উম্মতের অনুসরণ করবে, ঠিক আছে? আমার উম্মত কি হবে? ধ্বংস বরবাদ হবে, এবং তারা পথভ্রষ্ট হয়ে যাবে যখন তারা কি করবে? পিছনের উম্মতের অনুসরণ করবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছনের উম্মত বলতে কাকে বোঝানো হচ্ছে? কি ইহুদ নাসারা? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার কারা? আবার কারা? তারাই ইহুদি নাসারা। অর্থাৎ যারা ইহুদি নাসারাদের অনুসরণ করবে, তাদের পথ অনুসরণ করবে, হ্যাঁ, তারা কি হবে? তারা তাদের মতন ধ্বংস হয়ে যাবে, গুমরা হয়ে যাবে, ঠিক আছে? তো এই হাদিসটা বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 3456 নম্বর হাদিস, আর এই হাদিসটা আছে মুসলিমের মধ্যে 2669 নম্বর হাদিস, ঠিক আছে? আবার আবু ওয়াকাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে, তোমরা অবশ্যই অবশ্যই পিছনের উম্মতের রাস্তার উপরে চলবে। তোমরা অবশ্যই অবশ্যই পিছনের উম্মতের অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের রাস্তাকে অনুসরণ করবে, আর ওই রাস্তায় যখনই তোমরা চলবে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা যেমন পথভ্রষ্ট হয়ে ধ্বংস হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, তোমরা তাই হবে, তোমরা তাই হবে। তো এই ব্যাপার বন্ধুরা, তো আমরা যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই আর দুনিয়াতে সুখ শান্তি চাই, তাহলে আমাদের কি করতে হবে? সকল প্রকার গুনাহকে পরিত্যাগ করতে হবে। সকল প্রকার গুনাহ যদি পরিত্যাগ করি, তবেই ইনশাআল্লাহ আমরা কি করব? কামিয়াব হব। তো বন্ধুরা, আমি এই পর্যন্ত আপনাদের সামনে কবিরা গুনাহ একটা কিতাব আছে, এই কিতাবটার ভূমিকা বলছিলাম, ঠিক আছে বন্ধুরা? এবার এই যদি আপনারা বিস্তারিত শুনতে চান, তাহলে আমার সামনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ঠিক আছে বন্ধুরা? এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
কোরআন এবং সহি হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাম কি বলছেন কবিরা গুনাহ সম্পর্কে, আল্লাহ কি বলছেন কবিরা গুনাহ সম্পর্কে, এবং কবিরা গুনাহ কি কি সহি হাদিসের দৃষ্টিতে তা আমি পেশ করব আপনাদের সামনে। এই জন্য ভিডিওটা আপনারা অবশ্যই সামনের ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন। ঠিক আছে বন্ধুরা, আমি প্রতিদিন এক একটা কিতাব থেকে এক এক রকমের আলোচনা নিয়ে আসি আপনাদের সামনে। আর এই আলোচনাগুলো খুবই দুর্লভ, এইগুলো কেউ বলতে পারবে না, কারণ এই সমস্ত কিতাব আমি সৌদি আরব থেকে নিয়ে এসেছি। সৌদি আরবের বড় বড় লেখকরা এগুলো লিখেছে। ঠিক আছে বন্ধুরা, যারা বড় বড় আলেম, সৌদি আরবের মধ্যে বড় বড় আলেম, ইসলামী আলেম, আর জানেন তো তারা শিরক মুক্ত বেদাত মুক্ত আলেম, তাদের লেখা এই সমস্ত কিতাব আমি নিয়ে এসেছি। এগুলো আপনাদের সামনে আমি ধরছি, তুলে ধরছি। এইগুলো যদি আপনারা শুনেন আর মানেন, ইনশাআল্লাহ গ্যারান্টিতে আপনি হেদায়েত পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং দুনিয়া আখিরাত আপনার সুখের হয়ে যাবে। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেন। যদি আপনারা ইনশাআল্লাহ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তাহলে ইনশাআল্লাহ সর্বদাই এমন ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আর বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর আমি তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এখানে শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার বিস্তারিত আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।